হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে নতুন হেল্পার চাকরি নিতে গেলে হেল্পারদের কী ইন্টারভিউ নেওয়া হয় গার্মেন্টসে এবং কী প্রশ্ন করে, এবং সেই সাথে আরেকটা আলোচনা করবো হচ্ছে হেল্পার চাকরি নিতে কী কাগজপত্র লাগে এবং নতুন অবস্থায় যারা হেল্পারে একদম নতুন তাদের কী গার্মেন্টসে ইন্টারভিউ নেওয়া হয় এবং কী প্রশ্ন করা হয়। এই বিষয়ে পুরো আলোচনা শুনতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন গার্মেন্টসের ভিডিও পেতে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বিকজ কথা না বলে শুরু করি। আজকে আমি প্রথমে বিস্তারিত আলোচনা করব হচ্ছে যে একজন হেল্পার চাকরি নেওয়ার সময় একজন হেল্পারের কী কাগজপত্র লাগে। নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে আপনার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র। 2 নম্বর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। 3 নম্বর যেটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হয়তো আপনার ন্যাশনাল এনআইডি কার্ড, নাহলে অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু চাকরি আপনার হবে না। আমি আবারও বলতেছি, অনলাইন জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, সেই সাথে ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং চেয়ারম্যান বা কাউন্সিলর মনোনয়নপত্র, এই 3টে থাকতে হবে। সেই সাথে আপনার পাসপোর্ট সাইজের 6 কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। এই হচ্ছে মূল ডকুমেন্টসের যে কাজ। তারপরে এখন আমি আলোচনা করব যে আপনাদের মাঝে যে হেল্পারের চাকরি নেওয়ার সময় হেল্পারদের কী ইন্টারভিউ নেওয়া হয়। হেল্পারের ইন্টারভিউ কিন্তু মূলত 3টা বিষয়ের ওপর নেওয়া হয়। 1 নম্বর যে ইন্টারভিউটা নেওয়া হয় যেটা হচ্ছে গেটে যখন চাকরি নেওয়ার সময় যার কাগজপত্র যখন জমা নেবে সুপারভাইজার, ইনচার্জ বা লাইনশিপ যারা আয়ের লোক যে নেক, তাকে কিন্তু তার কাগজ দেখে কিন্তু তাকে কিন্তু প্রশ্ন করবে। আপনাকে যখন প্রশ্ন করবে আপনি কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনাকে কিন্তু যে আপনার 3টা ডকুমেন্টস থাকবে, 3টা ডকুমেন্টসের ঠিকানা কিন্তু আপনার এক থাকবে। আপনি কিন্তু একটার মধ্যে এক আরেকটার মধ্যে আরেক রকম বলবেন না, আপনাকে সব ঠিকানা কিন্তু একভাবেই বলতে হবে। আপনার 3টা ডকুমেন্টস কিন্তু মিল থাকতে হবে, তাহলে কিন্তু আপনার চাকরি হবে। আপনার যদি 3টা ডকুমেন্টসের মধ্যে যদি কোনো রকম মিল না থাকে, শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র বা তারপরে আপনার এনআইডি বা জন্ম সনদ, এই 3টা ঠিকানা যদি এক না হয় তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। এই জন্য 3টা ঠিকানা কিন্তু এক অ্যাড্রেস থাকতে হবে। তারা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নিয়ে আপনাকে বলতে পারে যে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন বা আপনার কোড নাম্বার কত, এই তারপরে আপনাকে বলতে পারে যে আপনি যদি এসএসসি বা এইচএসসি অথবা জেএসসি আপনার যে শিক্ষাগত যোগ্যতা হন, আপনাকে বলতে পারে যে আপনার সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে এসএসসি, ধরেন আপনি এসএসসি পাস, তখন আপনাকে বলতে পারে যে এসএসসির মানে কি, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে এসএসসির পুরো নাম হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যারা জিএসসি তাদের বলতে পারে জিএসসি মানে কি, আপনাকে বলতে হবে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট। এভাবে যারা এসে তাদেরকে বলতে হবে হায়ার স্কুল সার্টিফিকেট। এভাবে কিন্তু আপনাকে একের পর এক প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে হচ্ছে যে তোমার জন্ম কত সাল, আপনাকে কিন্তু জন্মসালটা ঠিক মনে রাখতে হবে এবং জন্মসালে কিন্তু ঠিকঠাকভাবে উত্তরটা দিতে হবে এবং ডেট বার্থ সব কিছু আপনাকে মনে রাখতে হবে। তারপর আপনাকে বলতে হবে যে আপনার স্থায়ী ঠিকানা কই বা বর্তমান ঠিকানা কই, এগুলো কিন্তু তারা আপনাকে একটা সংশয়ের মধ্যে ফেলার জন্য কিন্তু বলবে। আপনাকে কিন্তু যে ঠিকানা আপনার সেই ঠিকানায় বলতে হবে এবং আপনি যে কাগজ দিয়ে জয়েন করবেন, আমি আবারও বলতে সেই কাগজে 3টা ডকুমেন্টস কিন্তু এক থাকতে হবে। তারপর সর্বশেষ যে আপনার ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ফ্লোর নিয়ে যাবে। ফ্লোর নেওয়ার পর যখন আপনার চাকরি হয়ে গেল, তখন যখন আপনি ফ্লোরে উঠবেন তখন কিন্তু তারা আপনাকে একটা ফর্ম দিবে। ফর্মটা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ভাই ফর্মটা কি ইংলিশে থাকে নাকি, না ফর্মটা ইংলিশে থাকে না, ফর্মটা কিন্তু বাংলায় থাকবে। সে একটা বাংলা ফর্ম দেবে, সেই বাংলা ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। এই বাংলা ফর্মটা পূরণ করতে হবে কী জন্য, তারা আপনার ফর্মটা পূরণ করে দেখবে যে আপনি যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটা নিয়ে এসেছেন সেটা কিন্তু আপনার কিনা বা আপনি পারেন কিনা লেখাপড়া, এজন্য কিন্তু যাচাই বাছাই করে সেটাকে তারা ক্লিয়ার হওয়ার জন্য তারা এই ফর্মটা কিন্তু দেয়। এই ফর্মটা যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি কনফার্ম। এখানে কোনো সংশয়ের কারণ নাই, এখানে ভয়ভীতির কোনো কারণ নেই। 2-1টি ভুল হলে কিন্তু সমস্যা নেই এবং ভুল হওয়ার কথাও না। ফর্মটা হচ্ছে সিম্পল কমন জিনিস লেখা থাকবে, আপনার নাম, ঠিকানা, বাড়িঘর, কোথায় কী, আপনি কী পাস পড়াশোনা করেছেন, এই আর কি বৃত্তান্ত আর কি ফর্ম থাকবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।